ওয়েলকাম টু পুরী। হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। তখন ঠিক রাত 3:30 বাজে পুরী স্টেশনে পৌঁছাই। সেখান থেকে অটো ধরে আমরা সি বিচের দিকে গেলাম। সকাল 9টার আগে পুরীতে হোটেল পাওয়া যায় না, আবার সেই জন্য আমরা সি বিচেই অপেক্ষা করলাম। দামোদর মাস উপলক্ষে এখন পুজো চলছে। এরপর আমি আর মা নেমে পড়লাম সমুদ্রের জলে। বেশ আনন্দ লাগছিল যখন ঢেউগুলো আমাদের পা ছুঁয়ে যাচ্ছিল। তারপর আমরা আস্তে আস্তে আমি আর মা ঝিনুক কুড়াতে ব্যস্ত হয়ে পড়লাম। দেখছো, আমি ঝিনুক কুড়োচ্ছি আর মাকে দিচ্ছি, বেশ ভালো লাগছে। ভোর হতেই আমরা খুব এক্সাইটেড ছিলাম মাঝিরা কখন মাছ ধরে ফিরবে। ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে দেখি মাঝিরা মাছ ধরে ফিরছে, আর সবাই সেই নৌকার পেছনে দৌড়াচ্ছে। মাছ ধরা দেখতে চাইলে তোমরা লাইট হাউসের কাছে চলে আসবে, সেখানেই সবাই মাছ ধরে ফেরে। এখানে আমরা এই দুটো মাছ পেয়েছিলাম, পরবর্তীকালে ছেড়ে দিয়ে এদেরকে সমুদ্রে। এইসব শেষে আমরা চলে আসি জগন্নাথ মন্দিরে, এবং পরের দিন আমরা চলে আসি গুপ্ত বৃন্দাবন। তোমরা হয়তো অনেকে জানো না, কিন্তু জায়গাটা অপূর্ব, দারুণ জায়গা। কেউ যদি না যেয়ে থাকো, পুরী গেলে অবশ্যই এখানে যেও, সত্যি অসাধারণ জায়গা। এখানকার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভিডিওতে আছে। কমেন্টে জানিও কারা কারা এই গুপ্ত বৃন্দাবন গেছো, আর যারা যাওনি তারা অবশ্যই যেও। গুপ্ত বৃন্দাবন থেকে ফিরেই আমরা চলে এলাম সমুদ্র সৈকতে। সেদিন বৃষ্টি পড়ার কারণে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে দারুণ লাগছিল। চারিপাশটা খুবই সুন্দর লাগছিল, আর সমুদ্রের ঢেউ এতটাই উত্তাল ছিল যে সমুদ্রে নামতে একটু হয়তো ভয় লাগছিল ঠিকই, কিন্তু বেশ মজাও লাগছিল। স্নান সেরেই আমরা চলে এলাম ডাবের দোকানে। সবাই মিলে খুব আনন্দ করে ডাব খেলাম। ধ্বজা টাঙানো দেখার জন্য আমরা জলদি করে স্নান সেরে মন্দির প্রাঙ্গণে চলে এলাম। এই অপূর্ব দৃশ্য দেখার জন্য তোমরাও মন্দির প্রাঙ্গণে ঠিক 4টের সময় চলে এসো। ফেরার পথে এই দুর্দান্ত মিষ্টি ছানাপোড়া ও রাবড়ি খেতে যেন কেউ মিস করো না, সেই দুর্দান্ত স্বাদ। কাঁচা লঙ্কা রিয়া কেমন লাগছে বলো? এই হচ্ছে সেই কাকাতুয়া লজের কাকাতুয়া। পরের দিন আমরা ট্রাভেল এজেন্সির বাস ধরে কোণার্কে সূর্য মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকালটা দারুণ লাগছিল। ইনি হলেন আমাদের গাইড। সর্বপ্রথম পৌঁছেছিলাম আমরা গোল্ডেন বিচে। এর পরবর্তীকালে আমরা রওনা দিই কোণার্কের সূর্য মন্দিরের উদ্দেশ্যে, যেখানে একজন গাইড আমাদেরকে সমস্ত ডিটেলস বলছিল। सुनिए प्रिय देवियों सज्जन, वही एक गर्भगृह 230 फुट हाइट था, जब टूट गया उनका अवशेष का साइड में तीनों छोटा मंदिर था, टूट गया। ये साइड विग्रहपुर स्टोर करके लगाया, 2 हाथ में 2 कमल फूल था। एक पत्थर का नाम है क्लोराइट स्टोन वोल्केनिक रॉक। सेकंड मित्र, थर्ड हरिताश्व। अंदर में 11 फीट का मूर्ति था, टूट गया, 2 हाथ खंडित हो गया। मूर्ति को लेके नेशनल म्यूजियम दिल्ली में रख दिया। ऊपर में देखिए दूसरा नंबर सूर्य का मूर्ति का नाम मित्र। डाना हाथ में चांद, बाएं हाथ में त्रिशूल था, 2 हाथ खंडित हो गया। ये समपाद मूर्ति। तो 2 बूट पहना देखिए स्कूल ऑफ गांधारा। धोती देखिए इजिप्शियन धोती, बेल्ट रोमानिक बेल्ट। फेस बुद्ध का तोरी से क्राउन, फैरो का बकेट क्राउन। এসব মাইগ্রেটেড বাই হিউম্যান রেস। হিন্দু এটা ধর্ম নেই, ওয়ে অফ লাইফ। এরপর আমরা চলে আসি উদয়গিরি খণ্ডগিরি, এরপর জু। Ah, udah
বলছি আমার কিন্তু পেখম এরপর আমাদের ওখানে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি তোমাদের সাথে তুলে ধরছি। সত্যি তোমরাও যদি যাও একটা স্মৃতি হয়ে থেকে যাবে তোমাদের কাছে। পুরী ভ্রমণে ছোটোখাটো সমস্ত ধরনের অভিজ্ঞতা হয়ে গেছে। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার আগ্রহ থাকে, তো কমেন্টে অবশ্যই জানাতে পারো। কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো অথবা নতুন একটা ভিডিও করে দেবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, যে তোমরা যদি থাকার জন্য হোটেল দেখো বা মেস দেখো, বেশি ভেতর দিকে গিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? দামে খুব বেশি পার্থক্য থাকে না। চেষ্টা করো সমুদ্রের তীরবর্তী জায়গাতে থেকে থাকার। তার ফলে কী হবে, খুব দ্রুতের মধ্যে তোমরা সমুদ্রের বিচে এসে স্নান করতে পারবে এবং যখন ইচ্ছা তখন বিচ পাড়ে আসতে পারবে এবং সেখান থেকে সরাসরি মন্দিরও যেতে পারবে রোড সামনে বিচ থেকে। হ্যাঁ, তো আমার রেকমেন্ডেশন হিসাবে সমুদ্রের তীরবর্তী জায়গাতে থাকাই বেস্ট।